আপনি যার নাম বললেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। আব্বাস সিদ্দিকী যদি বলে যে জাহান্নামের কুকুর, তা মরলে পরে, মরার পরে সে জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে সেটা তো আমরা বলতে পারবো না। জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে পৃথিবীর কারোর বলার ক্ষমতা নেই, সে যতই ওলি আল্লাহ হোক আর পীরজাদা হোক। আর রসুল, আমার রসুল, সে নিজে বলতে পারেনি তার হুসেন হাসেনের জান্নাত বলতে পারেনি। কিন্তু একটা একটা বেশ্যা যিনি কিনা সারা জীবন দেহ ব্যবসা করে এসছে, একটা পিপার্স কুকুরকে পানি খাইয়ে সে জান্নাত, এটা কিন্তু ঘোষিত। সেই জায়গায় শওকত মোল্লার মতো একটা নরকের কীট তাকে জান্নাতে দেবে কি জাহান্নামে যাবে সেটা উপরওয়ালাই মালিকই ভালো বলতে পারবে। না, শওকত মোল্লা কিছুদিন আগে একটা মন্তব্য করেছিলেন, যদি দিদি বলেন তিনি জাহান্নামে গিয়ে যদি বলে দাঁড়াতে জাহান্নামে গিয়ে দাঁড়াবে। দেখুন, এগুলো হচ্ছে অতি চোরের অতি ভক্তির লক্ষণ, অতি চোরের অতি মানে লক্ষণ, ভক্তির লক্ষণ। মমতা ব্যানার্জি বললে, আমরা শুনেছিলাম তাপস পাল যখন বেঁচে ছিল, দায়ে কে মমতা ব্যানার্জি, বাঁয়ে কে মমতা ব্যানার্জি, পিছে কে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যদি বলে আমি হাওড়া ব্রিজ থেকেও ঝাঁপ দিতে পারি, এটা তাপস পাল, প্রয়াত তাপস পাল, অভিনেতা এবং এমএলএ, সে বলতে শুনেছি। যে দিদি যদি বলে আমি হাওড়া ব্রিজ থেকেও ঝাঁপ দিতে পারি, অর্থাৎ দিদি বললে ঝাঁপ দিতে পারে। তাহলে দিদি ওকে বলে দিয়েছে যে তুই বোমারু, তাহলে তুই স্বীকার কর আমার দিদি বলেছে আমি বোমারু, এই সার্টিফিকেটটা নিয়ে গলায় ঝুলিয়ে তুই বল। আব্বাস সিদ্দিকী ইঙ্গিত করেছেন যে 26শে বিধানসভায় শওকত মোল্লার বিরুদ্ধে গরম জায়গা দাঁড়াতে চায়, কি বলবেন? আগে মনা হোক, তারপর নাম রাখবো। নির্বাচন কমিশন নির্বাচনটা ঘোষণা হতে দিন, কারণ আমরা দেখেছি নওশাদ সিদ্দিকীও ঘোষণা করেছিল আমি অভিষেকের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, ঘোষণা করেছিল সকলের সামনে। কিন্তু যখন ইলেকশন হলো, ইলেকশনে যখন নমিনেশন সাবমিট হলো, তখন উনি পেয়ে গেল। কিন্তু আব্বাস সিদ্দিকী আগাম ঘোষণা কি করে বিশ্বাস করবে জনগণ? তাই আগে হোক, আগে নির্বাচন ঘোষণা হোক, তারপরে ফুলসজ্জা হোক, তারপরে মনা হবার কথা চিন্তা করা যাবে বা মনার নাম রাখা যাবে। সোশ্যাল মিডিয়া আমরা একটা দেখছি ভাইরাল হচ্ছে, যেখানে আব্বাস সিদ্দিকী শওকত মোল্লাকে জাহান্নামে বলেছে, তাই নিয়ে কি বলবেন? দেখুন, আব্বাস সিদ্দিকী মিডিয়ার সামনে যখন শওকত মোল্লাকে নিয়ে প্রশ্ন করে, তখন তিনি কথা প্রসঙ্গে ওকে উক্তিটা করেছে যে জাহান্নামের কুকুর না কুত্তা কি বলেছে এরকম ধরনের। আমার বক্তব্য হচ্ছে আব্বাস সিদ্দিকী রাজনীতির লোক না, আব্বাস সিদ্দিকী রাজনীতি আঙিনায় এখনো পর্যন্ত কোনো ইলেকশনে দাঁড়াতে দেখিনি। আব্বাস সিদ্দিকী এখনো পর্যন্ত ব্যান্ডেড আইএসএফ নেতা তার গায়ে এখনো পর্যন্ত লাগেনি। সে সমাজসেবী এবং আইএসএফের অ্যাডভাইসার হিসাবে মাথায় বসে আছে নওশাদ সিদ্দিকীর, এটুকু আমরা শুনেছি। কিন্তু সরাসরি রাজনীতির আঙিনায় ওকে এখনো পর্যন্ত কেউ দেখেনি। তিনি শওকত মোল্লা রাজনীতির পাল্টু মাল। শওকত মোল্লা সিপিএম করত, এই শওকত মোল্লা মমতা ব্যানার্জিকে তৃণমূল করার সময় বোম মেরেছিল, এই শওকত মোল্লা মমতা ব্যানার্জির একটা সবাই বলেছিল যে জীবনতলা একটা বাস স্ট্যান্ড চাই, তখন মমতা খালা বলেছিল, এই মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় ওই শওকত মোল্লাকে বলেছিল তুই বোম মারিস,
অর্থাৎ বোমারু সার্টিফিকেটটা দিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। তাই একটা বোমারু যে বোম মারে, যে মানুষ খুন করে, যে ইনসাফ করতে জানে না, যে মানুষের কলঙ্ক, যে ভাঙড়ের মানুষের বুক জান মন জ্বলিয়ে রেখেছে, দিল জ্বালা করে রেখেছে, আজকে ভাঙড়ের মহিলারা বলছে যে আমরা শওকত মোল্লাকে বাল মনে করি। সেই জায়গায় একটা মহিলা তারা বলছে এতটা দিল জ্বলে গেছে, দিল জ্বালা হয়ে গেছে, তাই ওরা বলছে বাল মনে করি। সে জায়গায় ছবি আঁকো, যে ছবি কোটি টাকায় বিক্রি হয়, যে কেনে সে জেলে যায়। মমতা বুবু, আমরা বাপের জন্মে শুনিনি যে মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম, আমরা বাপের জন্মে শুনিনি মহাকাশে গেছে রাকেশ রোশন। কোন দিন শুনবো মমতা বুবু নিজেই মহাকাশে চলে গেছে? এটার জন্যই আমরা অপেক্ষা করছি। শেষ প্রশ্ন করব, কিছু মানুষ বলছেন যে পশ্চিমবঙ্গ যে সরকার, তিনি সেই সরকার সংখ্যালঘু তোষণ করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর থেকে নিয়ে বারাইপুর, বিন্দাখালী থেকে নিয়ে ক্যানিং থেকে নিয়ে মেদিনীপুর, সর্বস্ব সংখ্যালঘু মুসলিমদের উপরে আক্রমণ হচ্ছে। সেই জায়গায় কিছু মানুষ বলছে যে না, সংখ্যালঘু তোষণ নয়, এই মমতা ব্যানার্জির সরকার সংখ্যালঘু শোষণ করছেন। কি বলবেন এই প্রসঙ্গে? হাতি দেখেছেন? হাতির দুটো দাঁত থাকে, একটা খানে কে লিয়ে আর একটা দেখানে কে লিয়ে। তা বাইরের দাঁতটা বেরিয়ে থাকে আর খানেকে দাঁতটা আন্দার থাকে। তা আমাদের মমতা বাবু হচ্ছে হাতি। যে দাঁতটা দেখা যায় হাতির, ওটা হচ্ছে দেখানে কে লিয়ে। তা মমতা বাবু রেড রোডের নামাজে আল্লাহু আমিন, আল্লাহু আকবার, আবার দেখবেন মিটিং এ বলছে ইনশাআল্লাহ, আল্লাহর কসম খাচ্ছি। এগুলো হচ্ছে দেখানে কে লিয়ে দাঁত। আর খানে কে লিয়ে সেটা হচ্ছে দীঘায় জগন্নাথ দেব মন্দির, আবার নিউ টাউনে সেখানে আলিয়াতে বা ওখানকার মুসলমানদেরকে জমিচ্যুত করে দিয়ে আজকে ওখানকার মুসলমানরা ঘর ভাড়া পায় না। আজকে ওয়াকফের আন্দোলন করতে গেলে বলে দিল্লিতে যাও। আজকে নওশাদ সিদ্দিকী মুসলমান লিবাস পরা, 5 ওয়াক্ত নামাজ পড়া একমাত্র এমএলএ, তাকে 42 দিন জেল খাটালে। আর কদিন আগে তাকে সহ 82 জনকে জেলে পড়লে। মুসলমান আজকে তামান্না খুন হয়েছে, ও মুসলমান না, বকটুয়ে খুন হলো, ওরা মুসলমান ছিল না। মুসলমান মেরে মুসলমান দরদি, সেম সেম সেম। ঠিক আছে।